হাই, আমি গোপীকান্ত ঘোষ। আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো আমি এখানে লিখে রেখেছি যে আমার আলোচনার বিষয়বস্তুটা কী হবে, এবং আমি একেবারেই প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছেন ডিজিটাল ডিভাইস, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক, বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য, বুলিয়ান পূরক, বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং দ্বৈতনীতি। তো আমার প্রথম অংশটা কি? ডিজিটাল ডিভাইস। তা ডিজিটাল ডিভাইস বলতে আমরা কি বুঝি, বা ডিজিটাল ডিভাইসের বিষয়বস্তুটা কি, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। কম্পিউটারের অভ্যন্তরীণ ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা সংরক্ষণের কাজ করা হয় বিভিন্ন প্রকার ডিজিটাল সংকেতের মাধ্যমে। আবার একটু বলি, কম্পিউটারের অভ্যন্তরীণ ডাটা প্রক্রিয়াকরণ বা ডেটা সংরক্ষণের কাজ করা হয় বিভিন্ন প্রকার ডিজিটাল সংকেতের মাধ্যমে। ডিজিটাল সংকেত বলতে আমরা কি বুঝি? ডিজিটাল সংকেত বলতে অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত সংখ্যা বা রাশিমালাকে বুঝি। ডিজিটাল সংকেত বলতে কি বুঝি? যে অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত সংখ্যা বা রাশিমালাকে বুঝি। তার ডিজিটাল সংকেতকে বাইনারি ডিজিটাল সংকেতকে বাইনারি 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয়। এই 0 এবং 1 দিয়ে আমরা কি বুঝি? 0 দিয়ে বলতে যেটা আমরা বুঝি সেটা বুঝি হচ্ছে গেন যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি অফ, আর 1 দিয়ে বুঝি হচ্ছে গেন ইলেকট্রিসিটি অন। অর্থাৎ কম্পিউটারের কাজ ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে সম্পন্ন করার জন্য ব্যবহৃত বর্তনী হচ্ছে ডিজিটাল সার্কিট। অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ ইলেকট্রিক প্রবাহের মাধ্যমে সম্পন্ন করার জন্য ব্যবহৃত বর্তনীকে বলা হয় ডিজিটাল সার্কিট। আর ডিজিটাল সার্কিটে ব্যবহৃত হয় কত? 0 আর 1। তো ডিজিটাল সার্কিটে এটা কিভাবে কাজ করে? ডিজিটাল সার্কিটটা কাজ করে কিভাবে? যে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট প্রদান করে। ডিজিটাল সার্কিটটা কি করে? যে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা আউটপুট প্রদান করে। তো এখানে যেহেতু 0 এবং 1 দিয়ে আমরা বিদ্যুৎ অফ বা বিদ্যুৎ অনটাকে বুঝি, সেহেতু এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে এই 0-র যে লেভেলটা সেটা হচ্ছে 0 থেকে 0.8 পর্যন্ত। এইটাকে বলা হয় হচ্ছে গেন 0, লেভেলটাকে সংজ্ঞায়িত করা হয় 0 দিয়ে। আর +2 থেকে ঠিক আছে +5 পর্যন্ত এই লেভেলটাকে সংজ্ঞায়িত করা হয় 1 দিয়ে। এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে +0.8 থেকে 2 পর্যন্ত এইটুক আসলে সংজ্ঞায়িত নয় বিধায় ব্যবহৃত হয় না। এই 0.8 থেকে 2 পর্যন্ত সংজ্ঞায়িত নয় বিধায় ব্যবহৃত হয় না। তো ডিজিটাল ডিভাইসের ঘটনাটা কি? যে ডিজিটাল ডিভাইস হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে গাণিতিক ও যুক্তিমূলক কাজের জন্য বিভিন্ন ধরনের লজিক গেট ব্যবহার করা হয়। এই সমস্ত লজিক গেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস যেমন রেজিস্টার, কাউন্টার ইত্যাদি তৈরি করা যায়। তো এবার আসি আমাদের দ্বিতীয় অংশে, বুলিয়ান অ্যালজেব্রা কি, বা বুলিয়ান অ্যালজেব্রা। এটা একজন ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে উনি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রার ধারণাটা দিয়ে থাকেন। জর্জ বুল নামক একজন ইংরেজি গণিতবিদ, উনি 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রার ধারণাটা দিয়ে থাকেন। উনি প্রথম আবিষ্কার করেন যে গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক আছে। জর্জ বুল উনি অনুধাবন করেন যে গণিত এবং যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। তাই গণিত ও যুক্তির যোগসূত্র প্রমাণের জন্য যুক্তি গেট ও যুক্তি বর্তনী ব্যবহার করা হয়। তো এই বুলিয়ান অ্যালজেব্রা মূলত সত্য এবং মিথ্যার উপর, সত্য এবং মিথ্যা
মানে ট্রু অর ফলস, এইটার উপর ভিত্তি করে তৈরি। আর একটা বিষয় একটু বলে রাখি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহৃত অঙ্ক বা সংখ্যা ডিজিট অনলি 0 আর 1। এই 0 আর 1 থাকার কারণে, ঠিক আছে, এখানে অনেকগুলো বাধ্যবাধকতা আছে বা লিমিটেশন আছে। সেগুলো কি, যে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো জ্যামিতিক, ত্রিকোণমিতিক, লগারিদম ইত্যাদি সূত্র ব্যবহার করা যায় না। শুধু তাই না, অ্যালজেব্রার ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যাও এখানে ব্যবহার করা যায় না। তো এই হলো বুলিয়ান অ্যালজেব্রার বিষয়। এরপর আছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবকটা কি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে যে রাশির মান, ধ্রুবক বলতে আমরা কি বুঝি, যে রাশির মান কখনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। তা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত দুটি প্রতীক হচ্ছে কত, 0 আর 1। 0 আর 1 এর মান কখনো কি পরিবর্তন হয় না। এই কারণে 0 প্লাস 1 এই দুইটা ডিজিটকে কি বলা হয়, বুলিয়ান ধ্রুবক বলা হয়। এরপর আছে কি, বুলিয়ান চলক। তা চলক বা ভেরিয়েবল কাকে বলে? তো চলক বা ভেরিয়েবল হচ্ছে যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চলক বা ভেরিয়েবল বলে। সাপোজ এ একটা রাশি বা বুলিয়ান চলক, এ হচ্ছে একটা বুলিয়ান চলক। তাহলে এই যে এ চলকটি কি করবে, 0 বা 1 এর যে কোনো একটি মান সে গ্রহণ করতে পারে। এই এ যদি একটা বুলিয়ান চলক বা ভেরিয়েবল হয়, তাহলে এ কি করতে পারে, 0 বা 1 এর যে কোনো একটা মান সে গ্রহণ করতে পারে। যাই হোক, এরপর কি আছে, বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক অপারেশন। তা বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক অপারেশন হচ্ছে তিনটি। বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক অপারেশন হচ্ছে তিনটি। কি কি? এক নাম্বার হচ্ছে লজিক্যাল অ্যাডিশন, যেটাকে বলা হয় অর অপারেশন। দুই নাম্বার যেটা, সেটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা অ্যান্ড অপারেশন। আর তিন নাম্বার যেটা সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে যে লজিক্যাল ইনভার্সন। বা নট অপারেশন। এই হলো বুলিয়ান অ্যালজেব্রার তিনটি যৌক্তিক অপারেশন। এরপরে আছে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন উপপাদ্য। আমরা সেগুলো একটু দেখি, খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য। এই ঘটনাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন। এই ঘটনার মধ্যে কি আছে, যে a প্লাস 0 ইজ ইকাল টু a। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় দুইটি মান 1 আর 0, তা সাপোজ এর মানটা যদি কখনো এর মানটা 1 হয়, তাহলে 1 প্লাস 0 ইজ ইকাল টু কি হচ্ছে 1, এটা আমরা জানি। তা 1টাকে a, অথবা a যদি 0 হয় তাহলে 0 প্লাস 0 ইজ ইকাল টু কত, 0। তার মানে দুই ক্ষেত্রেই এই ঘটনাটা সত্য। আচ্ছা, এরপরে দুই নাম্বার যে ঘটনাটা আছে, a প্লাস 1 ইজ ইকাল টু 1। এই ঘটনার প্রুফটা আমরা একটু দেখি। সাপোজ
এর মান 0, তাহলে এর মান যদি 0 হয় তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে 0 + 1 = কত 1, অথবা এর মানটা কত 1, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 1 + 1 = কত 1। আচ্ছা, এরপর কি আছে 3 নাম্বার যে ঘটনাটা, 3 নাম্বার ঘটনাটা হচ্ছে যে a + a = কত a। কেমন, যে এর মান যদি 1 হয় তাহলে 1 + 1 = কত 1, অথবা যদি 0 হয় তাহলে 0 + 0 = কত 0। 4 নাম্বার যে ঘটনাটা আছে সেটা আছে a + a এর কমপ্লিমেন্ট বা পূরক, এটা হচ্ছে 1। সেটা কীরকম, a যদি 0 হয় তাহলে a এর কমপ্লিমেন্ট বা পূরক অবশ্যই 1 হবে, অথবা অথবা এটা যদি 1 হয় তাহলে a এর কমপ্লিমেন্টটা অবশ্যই 0 হবে। এই আছে অর অপারেশনের 4টি মৌলিক বা ফান্ডামেন্টাল ল। এরপর আছে অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনের ঘটনায় কি ঘটনাগুলো আছে, যে a × 0 = 0। 2 নাম্বার যে ঘটনাটা আছে a × 1 = a। 3 নাম্বার যে ঘটনাটা আছে a × a = a। 4 নাম্বার যে ঘটনাটা আছে a × a এর কমপ্লিমেন্ট বা পূরক = 0। আর নটের যে ঘটনাগুলো আছে, নট অপারেশনের বা পূরকের যে ঘটনাগুলো আছে, আমরা সেই ঘটনাগুলো একটু দেখি। যে পূরক বা কমপ্লিমেন্ট রুল, যে রুল সেগুলো কি আছে, যে এ পূরক তার পূরক, এর কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট = a। 2 নাম্বার যে ঘটনাটা আছে সেটা হচ্ছে a যদি 1 হয় তাহলে a এর কমপ্লিমেন্ট বা পূরক = 0 হবে। 3 নাম্বার যে ঘটনাটা আছে যে a যদি 0 হয় তাহলে এর কমপ্লিমেন্ট কত হবে 1 হবে। এছাড়া আরও কিছু সূত্র আছে, যে সূত্রগুলো বইয়ের থেকে তোমরা একটু দেখে নিবে, আমি এখানে আর লিখছি না। এরপরে যে ঘটনাটা আছে বুলিয়ান পূরক, সে পূরকটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। যে বুলিয়ান পূরকের ক্ষেত্রে যে ঘটনাটা সেটা হচ্ছে, যেহেতু আমি দুইটা মান গ্রহণ করতে পারবো, কত 0 এবং 1। তা যদি কোনো একটা চলক a এর মানটা যদি 0 হয় তাহলে তার কমপ্লিমেন্ট হবে কত 1, মানে 0 এর পূরক হবে 1। আর যদি a এর মানটা যদি 1 গ্রহণ করা হয় তাহলে তার কমপ্লিমেন্ট হবে কত, তার কমপ্লিমেন্ট হবে 0। এই হলো বুলিয়ানের পূরক। এরপর আছে বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেট। তা বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পূরকের ঘটনাটা কি, যে আমরা বাইনারি অপারেশনের ক্ষেত্রে কতগুলো জিনিস আমরা জেনেছি। কি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, আর 1 + 1 = কি 1, যদিও এখানে একটা 0 যে ক্যারিটা 1 থাকে। তো এখানে বুলিয়ান স্বতঃসিদ্ধটা কি, যে বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ করা হয় যোগ এবং গুণের মাধ্যমে। যোগ এবং গুণের কাজ করার সময় বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নির্দিষ্ট মেনে চলে, মানে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বলা হয় স্বতঃসিদ্ধ। এই নিয়মগুলোকে কি বলা হয়, বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো আমার এরপরের অংশটা আছে দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল বা ডুয়ালস। সেটা কি, যে বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ
দ্বৈত নীতি বা ডুয়ালিটি মেনে চলে। আবারও একটি কথাটা আমি রিপিট করি যে বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। যদি একটি বৈধ সমীকরণ থাকে তাহলে ওই বৈধ সমীকরণ নিম্নে দুটি পরিবর্তন করে দ্বিতীয় আর একটি বৈধ সমীকরণ পাওয়া যায়। সাপোজ 0 আর 1 এরা পরস্পর বিনিময় করে তাহলে কি হবে? 0 এর পরিবর্তে 1 হবে আর 1 এর পরিবর্তে 0 হবে। 0 এর পরিবর্তে 1 হবে আর 1 এর পরিবর্তে 0 হবে। আর আরেকটা ঘটনা আছে, অ্যান্ড এবং অর একটি অপরটি বিনিময় করে। তা দ্বৈত নীতির কয়েকটা উদাহরণ আমরা দেখি, যেমন a+1 ইজ ইকাল টু 1। তারপর আরও কিছু ঘটনা আছে, যেমন a প্লাস এ ইজ ইকাল টু এ। তারপর আরেকটা ঘটনা আছে 3 নম্বরে, a প্লাস এ এর কমপ্লিমেন্ট ইজ ইকাল টু 1। তারপরে আছে a প্লাস 0 ইজ ইকাল টু এ। এইগুলোই মোরাললেস, এইগুলোই। তারপর a প্লাস এ পূরক বি, এইটার ক্ষেত্রে লেখা যায় a প্লাস বি। তারপর লেখা যায় এ বি প্লাস এ বি নট বা এ বি এর কমপ্লিমেন্ট, এর পরিবর্তে শুধু এ লেখা যায়। এগুলো মোরাললেস ডুয়ালিটি অফ প্রিন্সিপাল বা দ্বৈত নীতি মেনে চলে। তো সকলকে ধন্যবাদ। সেই সাথে সাথে যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।